শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ বিকেল থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি। আমি একাই রেডি হয়েছি। অঙ্কুশ গেছে স্কুলে, তো এখন আমি যাব একটা অনুষ্ঠান বাড়িতে। তো অঙ্কুশকে আমি ওখান থেকেই নিয়ে নেব, আর সঙ্গে যাবে আমার মামার মেয়ে, তো মামা তো দিদি। তো আমি আর দিদি এখন যাচ্ছি। তো চলে এসেছি আমরা কাছাকাছি, অনুষ্ঠানের কাছাকাছি। আর রাস্তাটা দেখে বুঝতেই পারছো যে আমার বাপের বাড়ির কাছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমার বাপের বাড়ির পাড়াতেই নেমন্তন্ন আমার রয়েছে এক দাদার বাড়িতে। ঠাকুরের নাম কীর্তন হবে, তো সেখানেই নেমন্তন্ন রয়েছে। দুদিন খুব মজা করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। গেট থেকে দেখালাম, লাইটিং হয়েছে, তো এটা রাত্রে আরও ভালো লাগবে। রাত্রে আবারও দেখাবো। দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়েছে। তো দাঁড়াবো এখানে। ঠাকুরের জন্য ফল মিষ্টি নিয়ে এসেছি, তো সেটাই দেব, তারপর বাপের বাড়ি যাব। তো এখানে মা রয়েছে, মাকে ফোন করলাম, মা বেরিয়ে আসছে, তারপর যাব। আর বেশিক্ষণ টাইম নেই, কারণ অঙ্কুশকে আনতে যেতে হবে আর স্কুলে। বাপের বাড়িতে ব্যাগগুলো রেখেই যাব। তো আবার চলে আসলাম একদম সন্ধেবেলা। ওখানে দেখা করে ঠাকুরের জন্য সব ফল মিষ্টি পৌঁছে দিয়ে তারপর অঙ্কুশকে নিয়ে এসেছি। তো সন্ধেবেলা একদম চলে এসেছি, আমরা রেডি হয়ে গেছি। এখন সন্ধে ঠিক বলবো না, 9টা কিন্তু বেজে গেছে। সাজুগুজু করতে, এটা সেটা করতে করতে, গল্প করতে দেরি হয়েই গেছে। আর মা ছিল, মা আসছে যাচ্ছে। আর এই যে আমার ভাই এসেছে, আগে এক ভিডিওতে দেখেছি, ও তো সামনে তো আসবেই না, তো দূর থেকেই দেখাচ্ছি। ও বাড়িতে আসার পরও ওর কাজের শেষ নেই, ল্যাপটপ নিয়ে বসেই আছে। আর এই দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি। অঙ্কুশ আর মা চলে গেছে আগেই, আমরা রেডি হচ্ছিলাম, একটু দেরি হয়ে গেছে, তো আমরা শেষে যাচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঠাকুরের নাম সংকীর্তন কার না ভালো লাগে? তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো যা যাক, আর কোনো কথা বলছি না। দারুণ নাচানাচি করেছি, সবাই মিলে খুব আনন্দ করেছি। দেখতে থাকো। আর রাতে লাইটগুলো জ্বালার পর কেমন লাগছে সেটাই একটু তোমাদেরকে দেখাই। চলো। Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
নাচানাচি হলো, দেখতেই পেলে তোমরা। তারপর অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছি এখন। প্রায় সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে যারা নিমন্ত্রিত ছিল, আর যারা নাচানাচি করছিল একমাত্র তারাই রয়ে গেছে খাওয়া দাওয়া করতে। তো আমরাও চলে এসেছি খেতে, এখনও নাচানাচি হচ্ছে, তো চলে আসবে যারা বাকি আছে। আমরা এখন খেয়ে নিই, খেয়ে বাড়ি যাব, অনেকটাই রাত হয়ে গেছে। আর ঠাকুরের নাম হচ্ছে যেহেতু, সেই জন্য সব কিছুই নিরামিষ খাবার দাবার। মিক্স সবজি আছে, বাঁধাকপি, ডাল, পটলের রসা, আর কি যেন ছিল ভুলে গেছি, আর শেষে মিষ্টি, চাটনি ছিলই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে যাব, আবার কাল সকাল থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এখানে পটলের রসা দিতে এসেছিলো, বললাম 2টো পটল দাও, তার জায়গায় পটল ঝোল একসাথে দিয়ে দিয়েছে, ডাল আর ঝোল। ডাল নিয়েছিলাম, তার সাথে তার উপরে আবার ঝোল দিয়ে দিয়েছে, তো খাওয়াটাই মাটি হয়ে গেল। আমি ডাল ঝোল একসাথে খেতে পারি না, তো যাই হোক দিয়ে দিয়েছে, আর কি করব। ডালটাও আমি খাই না, কিন্তু ঠাকুরের এই অন্নভোগের সাথে ডালটা খেতে খুব ভালো লাগে। তো দেখো, পরের দিন সকালে চলে আসলাম। গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সাথে একটু সবুজে ঘেরা পরিবেশ শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আমার তো বেশ ভালো লাগে, সকালবেলা একটু ঘোরাফেরা করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজ শিবরাত্রি পুজো, তো সবাইকে জানাই শিবরাত্রি পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো পুজো যেহেতু অনেক দিন আগেই চলে গেছে, আমার ভিডিওটা যাচ্ছে লেটে, তো তার আগে শিবরাত্রি পুজোর মেলাটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো, সূর্যমুখী ফুল হয়েছে, অনেকগুলো গাছ ছিল, খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমি শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, কিন্তু ওই যে ঝড় বৃষ্টি হয়েছিল, সেই সময় গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর অনেকগুলো কুড়ি ধরেছে, এখন 2টো গাছ রয়েছে, অনেকগুলো কুড়ি ধরেছে। আর ওই যে মাটির বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটাতেই আমাদের ছোটোবেলাটা পুরোটাই কেটেছে, ওখানেই বড় হওয়া। তো তারপর দেখো, স্নান করে চলে এসেছি পুজো করতে। আর যেহেতু শিবরাত্রি, সেই জন্য শিবের মাথায় জল ঢালবো। তো শিবের মাথায় জল তো রোজই ঢালা হয়, ঘরে শিব থাকলে রোজেই ঢালা হয়, তবু আজকের দিনটা একটু স্পেশাল। আর এই ভিডিওটা শিবরাত্রি পুজোর সময়ের ভিডিও, পুজোর দিনের ভিডিও, একটু দেরি হয়ে গেল ছাড়তে। তো শিবরাত্রি পুজোর মেলা হয় আমাদের এখানে, তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেটাই আগে দিয়েছি। পুজোর সময় মেলাটা দিলে বেশি ভালো লাগবে, সেই জন্য সেটাই আগে ছেড়েছি। তো এটা একটু দেরি হয়ে গেল ছাড়তে। আমি জানি আমার বন্ধুরা খুব ভালো, তারা আমাকে খুব ভালোবাসে, তো আমি যখনই দিই না কেন ভিডিও, তারা দেখবে, আমার এটা বিশ্বাস আছে। তো দেখো বন্ধুরা, আবার রেডি হয়ে চলে যাচ্ছি সেই দাদার বাড়িতে। দিদি আর আমি যাচ্ছি, বোনের পরীক্ষা, সেই জন্য বোন এখন যাচ্ছে না, পরে যাবে। আর এখন পড়ছে। আর অঙ্কুশ আর আমার ভাই তো যাবেই না, ওরা 3জন বাড়িতে আছে, মা চলে গেছে। তো দেখো চলে এসেছি, আজকেই শেষ, মানে কাল সন্ধ্যে থেকে শুরু হয়েছে আগের দিন, আর আজকে শেষ হয়ে যাবে। তো মনটা সবারই খারাপ, যে কোনো অনুষ্ঠান মানে হওয়ার আগে হব হব ভাব একটা, সেটা খুব ভালো লাগে, কিন্তু হওয়ার সময়টাও ভালো লাগে, যখন শেষ মুহূর্ত চলে আসে সবারই মনটা খারাপ হয়ে যায়। তবুও সবাই খুব আনন্দ করেছি। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কিভাবে কাটে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, সঙ্গে থাকো। Hare Krishna,
দেখো বন্ধুরা, দুপুরে আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে এসেছি। আর নাম শেষ হয়ে যাওয়ার পরে ঠাকুর নিয়ে ঘুরতে গেছে, আমরা আর যাইনি, কারণ রং খেলার ব্যাপার রয়েছে। তো এখন ওয়েদারটা এতটাই খারাপ, এখন যদি রং খেলি শরীরটা একদম খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আর ভয়ে আমরা কেউই যাইনি। তো খাওয়া দাওয়া করে কীর্তন হচ্ছে, তো কীর্তন শুনবো একটু, তারপর বাড়ি যাব। বাবা, তুমি পিতা হয়ে নিজের সন্তানটাকে চিনতে পারলে না? যাও, আমি যে এখন ওই জমিদারের বাড়িতেই আছি। ভগবানকে জিজ্ঞেস করলো, আমি তোমায় চিনবো কেমন করে? বলে, শোনো বাবা, ঘড়ির 3টে কাঁটা যখন একত্রিত হয়, বলুন তোমার সময় কটা বাজে? ঘড়ির 3টে কাঁটা যখন একত্রিত হয় তখন সময় কটা? 12টা। মাগো, ঘড়ির কাঁটা 3টে যখন একত্রিত হয় তখন সময় বাজে 12টা। আর জীবনের কাঁটা 3টে যখন একত্রিত হয়ে যাবে না, সেদিন আমাদের জীবনের 12টা বেজে যাবে, আমরা কেউ টের পাবো না। মনে রাখবে, এই ঘড়ির কাঁটা একটা সময় পরে 12টা থেকে 1টার ঘরে আসবে ঠিকই, কিন্তু জীবনের কাঁটাটা কোনোদিন পরিবর্তন হবে না। তাই না গো? সময় থাকতে আমাদের সময়ের কাজটা করে যেতে হবে, কারণ গোনা দিনটা খুব কম, সময়টা খুব সীমিত। এখন আছি, আবার থাকতে পারবো কিনা এর গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তাই না? সময় থাকতে সময়ের বলা কাজ, সময়ের নিয়মটা আমাদের অনুসরণ করতে হবে। ছুটে গিয়েছে রাজ দরবারে, ঘড়ির কাঁটা 3টে যখন একত্রিত হয়েছে, গিয়ে দেখছে যেটা আসল বিগ্রহ সেটা চোখের পলক ফেলেছে। ছুটে গিয়ে আসল মদন মোহনকে বাবা জড়িয়ে ধরেছে। আর গোকুল মিত্র ছুটে এসে মদন মোহনের কাছে দাঁড়িয়েছে, আমাকে ক্ষমা করো প্রভু, আমি ভেবেছিলাম তোমাকে ছলনা করে আটকে রাখবো, তুমি প্রমাণ করে দিয়েছ তোমাকে ছলনা না, তোমাকে বাঁধতে গেলেই দরকার মনের মধ্যে আসে ভক্তি আর ভালোবাসা। আমি সেটা করিনি প্রভু, আমি তোমাকে ছলনা করে কপটতা করে বাঁধতে চেয়েছিলাম, তাই তো তুমি আমায় ফাঁকি দিয়ে আজ চলে গেলে। বেশ প্রভু, কথা দাও, আজ তুমি চলে গেলেও তুমি আবার আমার বাড়িতে আসবে। বোধহয় হলো নিমাই চাহা, কোথায় ছিল মধুমাখা হরি। নদিয়া নগরে সচিমা কার ঘরে উদয় হলেন নিমাই চাঁদ।